নিজের মুখে দিয়ে দাঁতে করে নিজের চামড়া নিজে ছিঁড়বে, কলিজা এসে গলায় আটকে যাবে, ধৈর্য ধরতে ধরতে তুমি বিষণ্ণ হয়ে পড়ে যাবে। বছর যখন জাহান্নামের আগুনের উপরে মেহনত করানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহকে ডেকে ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে কি হয়নি? আল্লাহ বলল, এখনো হয়নি, তোমরা মেহনত চালিয়ে যাও। আবার মেহনত চালাতে শুরু করলেন। একদিন নয়, দুদিন নয়, আলফা সানাতিন, 1000 বছর চালালেন। আগুনের রং হয়ে গেল সাদা, ওয়াহিয়া আবিয়াজাত, এমন সাদা হলো দুধের মতো সাদা। যেমন আগুনের রং চেঞ্জ হলো, পাওয়ারের তেমনি ডিগ্রি সেলসিয়াসের পাওয়ারের পরিবর্তন হলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আল্লাহ বললে এখনো হয়নি, তুমি চালিয়ে যাও, তুমি আরো এটাকে আগে বাড়াও। জাহান্নামের আগুনের রং হয়ে গেল রক্তের মতো লাল। যখনই রক্তের মতো লাল হয়ে গেল, তারপরে আবার 1000 বছর চালালেন। পরপর 3000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আসওয়াদাত, কালো। কালো তো কালো, এই কালো পৃথিবীর কোন কালোর সঙ্গে মিলবে না। কোকিলের মতো কালো না, কাকের মতো কালো না, কয়লার মতো কালো না, আলকাতরার মতো কালো না, রোডের পিজের মতো কালো, কারোর সঙ্গে মিলবে না। ওরে আল্লাহর গোলাম, রসুলের উম্মত শুনে নেন, নিজের কোলের ছেলে নিজে পুড়বে ওই আগুনে, দেখতে পাবে না গোটা বডিটা, এত কালো। আর দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ ওই আগুনটা। মামার বনামার, ওইটা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছি। জি, জাহান্নামের আগুন জ্বলছে, এত কালো আগুন জ্বলছে। 1 মিনিট সময় দিচ্ছি বোঝার লেগে। আগুনের স্তর আছে, আবার স্তর শুনলে ভিতরটা কেমন হয়ে উঠবে, স্তরটা কেমন, একটা বোঝানোর জন্য বলছি। এই আমি বাংলাদেশে ছিলাম, তো আমি ওই ঢাকাতে ছিলাম, তখন একটা ছেলে মারা গেল রাজশাহীতে, নাটোরের চাপায়ের এখানে পাইপে ঢুকে গিয়েছিল, কলের পাইপে, বাচ্চা ছেলে মারা গেল। তো একটা মানুষকে যদি পাইপে ভরা হয় তো কেমন হবে? জাহান্নাম কেমন আপনার আমার বুঝে আসছে না, কিন্তু শুনবেন, জাহান্নামের দারোয়ানের নাম হচ্ছে মালিক, জান্নাতের দারোয়ানের নাম হচ্ছে রিজওয়ান। ছোট্ট একটা ঘটনা, বিশাল বড় ঘটনা, 3 থেকে 4 ঘন্টা বললে শেষ হবে না। সেই ঘটনা থেকে এইটুকু অংশ লিখি, শুধু একটু অংশ, রসুলের মেরাজের ঘটনা। বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন আম্মাজান আয়েশার বিছানা থেকে, মেরাজে গিয়েছিলেন বিশ্বনবীর আয়েশা। আবার মেরাজ থেকে ফিরেছিলেন আম্মাজান আয়েশার ঘরে। তো কি আল্লাহর কারিশমা, এর পেছনে অনেক কথা আছে, কিছুই বলবো না, শুধু একটু নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, জিবরাইল আমিন এসে বললেন উজু করেন, উজু করলেন, বোররাকে চাপে এখান থেকে নিয়ে চলে গেল ফিলিস্তিনে, যেখানে আছে ওই যে আকসা মসজিদ। তো ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, বাইতুল হারামে 2 রাকাত পড়লেন। যে ফিলিস্তিনে আকসা থেকে ঊর্ধ্ব গগনে শুরু হলো সফর। রসুল বলেছেন, এক দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আর একটা আসমান মোটা হচ্ছে 500 বছরের, আবার রাস্তা 500 বছরের, আবার আসমানটা মোটা 500 বছরের। এইভাবে ভাবে তিনি 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ, কুরসি, লৌহ কালাম, জান্নাত, জাহান্নাম সব ট্রেনিং করালেন, আল্লাহ নিজের চোখে দেখালেন, কিছু কিছু ঘটনা দেখে আসলেন। এবং তিরমিজি শরীফ আছে যে হাজে কাউসারের বর্ণনা দিয়েছেন, যে আমি হাজে কাউসারকে দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন, দেখানো হয়েছে আমাকে। এই লম্বা ঘটনা তার একটা ছোট অংশ। বিশ্ব নবী যখন ঊর্ধ্ব গগনে যায়, যে আসমানে যায় ওই আসমানে ফেরেশতারা আনন্দে দেখা করতে আসে।
ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারা নবীজিকে রেসপেক্ট করে কাছে আসে, আনন্দে হাসি যে আমরা আখিরি নবীকে দেখলাম। আখিরি নবী আমাদের পাশ দিয়ে সফর করলেন। এইভাবে এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান করতে করতে আরশ কুরসি পর্যন্ত যত ফেরেশতা আছে সবাই আনন্দে আনন্দিত হলো এবং রসূলকে দেখা করলেন। আবার যখন রসূল ফেরত যাত্রা শুরু করেছেন, একই সম্মান আর সবাই দেখলো, রসূলকে দেখে আনন্দ পেল। কিন্তু একটা দৃশ্য দেখলেন নবী, একটা ফেরেশতা দুই হাতে লাঠিকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা ফেরেশতা একটি লাঠিকে ধরে, দুই হাতে লাঠিটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতাটা হাসলো না, কাঁদলো না, ওর ভিতরে আনন্দ দেখা গেল না। ওই ফেরেশতাটা হাসলো না। বিশ্বনবী জিবরাইলকে বললেন, জিবরাইল, লাখ লাখ কোটি কোটি ঝাঁকের ঝাঁক ফেরেশতা আমাকে দেখে আনন্দ করলো, আমাকে দেখে তারা হাসলো, আমাকে দেখে আনন্দ পেল। এটা কোন ফেরেশতা? এর হাসি তো আমি দেখতে পেলাম না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর নাম মালিক। এই জাহান্নামের দারোয়ান, এক জাহান্নামের চাবি দেওয়া হয়েছে। আল্লাহ যেদিন মালিককে ডেকে বললেন, মালিক রে, এই নাও তুমি জাহান্নামের চাবি নাও, তোমাকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে। যেদিন থেকে ওকে জাহান্নামের চাবি দেওয়া হয়েছে, ও দয়ার নবী গো, কিছু মনে করবেন না, সেদিন থেকে হাসি নামে বস্তুটা ওর হারিয়ে গেছে। জাহান্নামের চাবি পাওয়ার পরে পরে ওর ভিতরে হাসবে সে পাঁচটা নাই, আনন্দ বলে জিনিসটা হারিয়ে গেছে। এটাই হলো সেই ফেরেশতা। এটা সেই ফেরেশতা। জাহান্নাম অত্যন্ত ভয়ানক। বিশ্বনবী বলেছেন, বাঁচো জাহান্নাম থেকে, যদিও একটা খেজুর দিয়েও হয়। বাঁচো বাঁচো বাঁচো, আল্লাহর ওই জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও, যদি একটা খেজুর দিয়ে হয়। আর আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে একটা প্রশ্ন লুকিয়ে আছে, প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে। প্রশ্নটা হচ্ছে, আমি বলছি এই লোকটা ইমানদার, হতেও পারে নাও পারে। আমি বলছি এই লোকটা ইমানদার, হতেও পারে না পারে। আপনি বলছেন আমাকে ইমানদার, হতেও পারে না পারে। সভাপতি বলছেন একজনকে ইমানদার, হতেও পারে না পারে। মানুষের বলাটা হবে এর কোনো মানে নাই, কিন্তু আল্লাহ যদি কাউকে ইমানদার বলে, ও ইমানদার হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ ইমানদার বলার পর বলছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। তা আল্লাহ ইমানদার বলেছে, আবার ও জাহান্নাম যাবে?
আল্লাহ ইমানদার বলেছে, আবার ও জাহান্নাম যাবে। এই দুটা কারণ। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাদা 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 ইমানদাররা আমল করবি। চারটা তাফসীর আছে, আয়াতটা আমি একটা তাফসীর করব। আমিলাতুন নাসিবা, আমি আমল করলাম গাদা 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 গাদা, জোহর আসর মাগরিব এশা ফজর, এই 5 ওয়াক্তের নামাজে আমার মনে শান্তি হচ্ছে না। আবার আমি তাহাজ্জুদ ধরেছি, 6 ওয়াক্ত শুরু করলাম, তাতেও মনে শান্তি পেছি না। চাষতে নামাজ পড়তে শুরু করলাম, ইশরাকের নামাজ পড়লাম, আবিনের নামাজ পড়ে 8 ওয়াক্ত নামাজ পড়ো আমি শান্তি পেছি না। আবিনের নামাজ শুরু করলাম, 9 ওয়াক্ত চলে গেল, তাতেও মনে শান্তি নাই। আমি যেন সলাতুল হাজাত প্রতিদিন পড়ছি, সলাতুত তওবা পড়ছি। এত নামাজ পড়ে 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 ঢেরি লাগিয়ে দিলাম, দান করে 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 পাহাড় চুম্বি করে দিলাম। আর চারিদিকে নেকিতে খালি আমার থই 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 করছে। আমি একজন ইমানদার, এরপরও আমার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে। তার মানে কি? আল্লাহ বললেন মেয়েরা হলো পুরুষের অধীনস্থে, আর পুরুষরা হলো তাদের কমান্ডার। তাহলে আমার মা, আমার বোন, আমার বেটি, আমার বোন, আমার স্ত্রী পর্দার ভিতরে নাই। এই জন্য কেমন আমল করনেওয়ালা হোক না কেন, যত বড় পরেশগার হোক না কেন, একটা মেয়েকে, 4টি মেয়েকে একটা পুরুষের গলায় বেঁধে দিয়ে জাহান্নাম দেওয়া হবে। তাহলে আমার আমল ইমানদারি কাজে লাগলো না, যদি আমি তাদের অধীনস্থকে ঠিক জায়গায় না রেখেছি। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমার বিটি যদি বদমাশ হয়, মানছে না, ও বাপ মানে না, ভাই মানে না, স্বামী মানে না। অনেক মেয়ে আছে স্বামী মানে না, মা আছে বেটাকে মানে না, স্বামী মরে গেছে, বেটাকে মানবো না, আমি বেটার কথা শুনবো না, যা মন যাবে করবো। তারপরেও কি পুরুষটা জাহান্নাম যাবে? জি জি। তোমাকে জোর করতে বলেনি, তাবলীগ করতে বলে। তুমি বলো তাহলে বেঁচে যাবে, না বললে ফেঁসে যাবে। যেমন এমনও নবী আছে তার কোনো উম্মতি নেই, সে নবী, অথচ ওর দলে একটাও লোক নেই, তাহলে কি জাহান্নাম যাবে? না। কাজ চালিয়েছে, কবুল করেনি। নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করে 40টা লোক পেয়েছিল দলে। আমাদের এই যুগে সাধারণ মানুষ যদি 1 মাস তাবলীগ করে, তো দলে 200টা লোক পেয়ে যাবে। সেই যুগে নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করে 40টা লোক পেয়েছে। কটা এলো, কটা মসজিদ ঢুকলো, কটা পর্দা হলো, কটা নিজেকে বাঁচালো, কটা আর গুনাহ করছে না, এইটা কিয়ামতের মাঠে হিসাব হবে না। হিসাব হবে তোমার সময়টা কত লেগেছে আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু, জাহান্নামের লকড়ি বানানো হবে মানুষকে এবং পাথরকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, সেখানে এমন ফেরেশতা আছে, সেই ফেরেশতাগুলো নির্দয় ফেরেশতা। তাদের ওই 5টাই আল্লাহ বানায়নি দয়া মায়া মহব্বত। তারা মারবে, তারা কিছুই বুঝে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা হুকুম করে দেবে ওই কাজটাই চালিয়ে যাবে, এছাড়া তারা আল্লাহ আর কিছু বুঝে না। সেই নির্দয় ফেরেশতাগুলো রয়েছে, তারা মারবে। এক মুফাসসিরিন বলেছেন, একজন লেখক বলেছেন, জাহান্নামের মুখে 450 ফেরেশতা
ফেরেশতা রয়েছে, তারা জাহান্নামীদেরকে আগে মারবে, মেরে হাড়গুলোকে চুরচুর করে ভেঙে দেবে, একটাও জয়েন্ট একটাও খিল সোজা থাকবে না, সব জাহান্নামীদের হাড় হাড্ডি চুরমার হয়ে যাবে। তারপরে জাহান্নামে তাদেরকে ফেলা হবে। জাহান্নামে যখন ফেলা হবে, আল্লাহর নবী বলছেন এমসি আলান্না এমসি আলাল ফাহমে আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে হাঁটবে, তাদের পা উপর দিকে থাকবে। মানুষ দুনিয়াতে চলছে পায়ে মাথা উপর দিকে আছে, কিন্তু জাহান্নামে এটা উল্টা হয়ে যাবে। বন্ধুরে, মা আমার, বোন আমার, পা উপর দিকে থাকবে আর মুখের ভরে জাহান্নামীরা হাঁটবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইমশি আলাল ফাহমে, জাহান্নামে মুখের ভরে কেমন করে হাঁটবে? বিশ্বনবী বললেন, যে আল্লাহ পায়ে হাঁটাচ্ছেন ওই আল্লাহ মুখের ভরে এদেরকে জাহান্নামের ভিতরে হাঁটাবে। যে আয়াতটা পড়লাম সূরা তাহরিমের, ওই আয়াতে তাফসীর করেছে ইমাম কাদের জিলানী আলাইহির রহমাত। তিনি বলছেন জাহান্নামের 7টা মুখ আছে, জাহান্নামের গেট হচ্ছে 7টা, মুখ হচ্ছে 7টা, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ আছে, আর এক একটা সুলঙ্গে 70টা করে ভাগ আছে। 70 দিয়ে বিভাজন করতে করতে এই রকম করে বিভাজন চলে গেছে। যখন কোনো একটা জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, পা দুটি উপরে থাকবে, মাথাটা নিচে থাকবে, আর পাইপের ভিতরে মানুষ যেমন চলে যায় ওই রকম ধরনের সে জাহান্নামের ভিতরে চলতে থাকবে। এখানে যতগুলি নারী পুরুষ আছে সবগুলোকে বেঁধে নিয়ে গিয়ে একটা হল ঘরে ভরে যদি কেরোসিন বা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়, যতক্ষণ আমাদের হুঁশ থাকবে একে অপরকে দেখতে পাবো। হুঁশটা যখন হারিয়ে যাবে তখন আমরা মরে যাব। কিন্তু জাহান্নামে মানুষ একে অপরকে দেখবে না, তারা আর্তনাদ শুনবে, চিৎকার শুনতে পাবে। আর জাহান্নামে সুলঙ্গ পথে যাবে, এক একটা সুলঙ্গ পথে গাদা গাদা করে চলবে, আর ওই যে সুলঙ্গ পথে চলতে থাকবে। কতদিন যাবে? আল্লাহর নবী বলছেন 70 বছর পর জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাবে। 70 বছর পর, 70 বছর পর, 10, 20, 30, 40, 50, 60, 70, 365 দিনে বছর, এইরকম 70 বছর পর জাহান্নামে নিচে পড়বে। আমি অঙ্কটা আপনাদেরকে ভুল বললাম, ঠিকটা বলছি। এখন 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। এটা ভুলে যান, এটা ভুলে যান, এটা মাথা থেকে সরিয়ে দেন। তাহলে কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 360 দিনে একটা বছর হবে। আর সেই বছরে 70 বছর লাগবে জাহান্নামের নিচে পৌঁছাতে। জাহান্নামের নিচে গিয়ে যখন লোকটা পৌঁছাবে, মাথাটা কোথা ঠেকবে? ইমাম বুখারী আলাইহি রাহমা বলেন, সেখানে একটা পাহাড় রয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন, সেই পাহাড়টার নাম হচ্ছে সউদ। সউদ পাহাড়ে মাথা ঠেকবে। ওই পাহাড়ে মাথা ঠেকার পর সেখানে সাপ আছে, বড়
বড় অজগর আছে, আর যার সাথে বড় বড় বিচ্ছু আছে, তাকে চপকিয়ে ধরে নেবে। ওখান থেকে করে পড়তে পড়তে আরো 70 বছর লাগবে নিচে যেতে। এর নাম জাহান্নাম। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আবার দেখবেন তরল আগুন আছে, অগ্নিগিরি দেখবেন মোবাইলে কেমন তরল আগুন হয়, পানির মতো বয়ে গেছে, সেই আগুন আছে। যত গভীরে যাতে তত আগুনের তেজ বাড়বে। এরকম যেতে যেতে 70 বছর পর জাহান্নামের নিচে পৌঁছাবে। মা আমার বোন আমার, এখনো পর্দাতে ঢুকে যায়, তওবা করেলি, এখনো পর্দায় ঢুকে যায়। বেপর্দা মেয়ের কঠিন শাস্তি রয়েছে জাহান্নামে। আপনাদের আপনাদের উত্তরবঙ্গ থেকে আমাদের দক্ষিণবঙ্গে পর্দা খানিকটা আছে, আমি বলবো না যে খুব বেশি আছে। বদরুদ্দোজা নদভী কি ছিলেন?